আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করে, আমি একদিন আল্লাহ রাসূলের পিছনে ছিলাম। قال يا غلام, আল্লাহ রাসূল বললেন, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখাই দিব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, যদি তুমি এই কথাগুলো স্মরণ রাখো তাহলে যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি আল্লাহকে তোমার সাহায্যকারী হিসেবে পাবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো কিছু চাওয়ার দরকার হবে ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে তুমি চাবে। ওয়া ইযা ইসতাআনতা, যখন সাহায্য প্রার্থনার প্রয়োজন হবে ফাসতাইন বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ রাসূল বলে, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, আল্লাহ রাসূল বলে, ও আমার বৎস তুমি শোনো, যদি গোটা উম্মত, যদি দুনিয়ার সমগ্র মানুষ যদি একত্রিত হয় তোমার উপকার করার জন্য, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, তোমার উপকার কোনো উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন, কেবল অতটুকুই, কদ কাতাবাল্লাহু লাকা, যে পরিমাণ উপকার তোমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ওয়ালাউ ইজতামাআত আইয়াদুররুকা বিশাইইন, আল্লাহ রাসূল বলে, হে গোলাম তুমি শোনো, যদি গোটা উম্মত, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ তোমার বিপক্ষে চলে যায়, তোমার কোনো ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন, লাম ইয়াদুররুকা, তাহলে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন, কেবলমাত্র ওই পরিমাণ, কদ কাতাবাল্লাহু আলাইকা, যে পরিমাণ আল্লাহ তাআলা তোমার উপর লিপিবদ্ধ করে রেখেছে। তাহলে একজন ব্যক্তির যদি সমস্ত দুনিয়ার মানুষ বিরোধিতা করে, আল্লাহ রাসূল বলে যে কিছুই করতে পারবে না, কেবল ওই পরিমাণে করতে পারবে যে পরিমাণ আল্লাহ তার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছে। আবার কোনো উপকারও করতে পারবে না, কেবল ওই পরিমাণ উপকার করতে পারবে যেই পরিমাণ উপকার আল্লাহ তাআলা তার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছে। এগুলা বাচ্চাদেরকে শোনানো, রাসূলের হাদিসগুলো পড়ে পড়ে বাচ্চাদেরকে শিখানো, যে বাচ্চাদেরকে শুনে দেওয়া, ছোট থেকে এটার উপর অনুশীলন করা, তাহলে যখন কোনো কিছুর প্রয়োজন হবে তো হতাশ আসবে না। আর এই বাচ্চা যখন বড় হবে তখন আর হতাশা থাকবে না, কারণ বাচ্চা তো ছোট থাকতে শিখছে। ওই যে সালতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাবে তো আল্লাহর কাছে চাবে। ওই যে ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো কিছু সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হবে তো ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আপনি যখন এটা শিখিয়ে দিবেন, এই বাচ্চা আর যখন বড় হবে তখন আর পেরেশানি হবে না। এজন্য আমরা বাচ্চাদের কিভাবে একাত্মবাদে শিখিয়ে দেওয়া, যে আল্লাহ সব পারেন, আল্লাহ সব করেন, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেন, সবকিছু আল্লাহ পাকের থেকে চেয়ে নিতেই হবে। এটা হলো 12 নম্বর হক।